দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম একটা লোকেশন মিরপুর 14 ইব্রাহিমপুর বাজার মসজিদ সংলগ্ন চমৎকার একটা লোকেশনে রাজুকের প্ল্যান পাস করা একটা বিল্ডিং করা হবে, যেটা G+8 অর্থাৎ 9 তলা বিল্ডিং। 5.25 কাঠা ল্যান্ডের উপরে মূলত এই জমির উপর বিল্ডিং করা হবে। ফ্ল্যাটের সাইজ হবে 1250 স্কোয়ার ফিট, 16টা ফ্ল্যাট। তিতাসের গ্যাসের কানেকশনটা কিন্তু আছে এখানে, বাজার মসজিদ সবই কাছাকাছি। আবাসিক সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে খুব সহজেই পাচ্ছেন। রাজুকের প্ল্যান পাস করা একটা প্রাইম লোকেশনে আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো, যে জায়গাটাতে আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন জমির শেয়ারের মাধ্যমে। জমির শেয়ার কিনবেন এবং এটার মাধ্যমে আপনি অল্প অল্প টাকা দিয়ে কিস্তির মাধ্যমে আপনি আপনার ফ্ল্যাটের মালিক হতে পারবেন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম একটা লোকেশন মিরপুর 14 ইব্রাহিমপুর বাজার মসজিদ সংলগ্ন চমৎকার একটা লোকেশনে দাঁড়িয়ে আছি একটা বাড়ির ছাদে, যেটা পুরান একটা বাড়ি। এই বাড়িতে ভেঙে ফেলা হবে এবং এই বাড়িটা ভেঙে ফেলেই একটা বিল্ডিং করা হবে, যেটা G+8 অর্থাৎ 9 তলা বিল্ডিং, যেটা রাজুকের কিন্তু প্ল্যান পাস অলরেডি কমপ্লিট করা। সবাইকে বলবো আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যারা চাচ্ছিলেন আসলে যে রাজুকের প্ল্যান পাস করা একদম রেডি একটা জায়গা। অনেক সময় অনেক জমি থাকে যেখানে বিল্ডিং করার জন্য প্ল্যান করা হয়, রাজুক থেকে প্ল্যান পাস করতে গেলে কিন্তু আসলে অনেক সময় লেগে যায়, অনেক সময় হ্যাসেল হয় এবং যে ধরনের প্ল্যান করা হয় সেই ধরনের প্ল্যান সবসময় কিন্তু রাজুক দেয়ও না। তো সেই ক্ষেত্রে আসলে অনেক ধরনের হ্যাসেলের শিকার হতে হয় অনেককে। আমি একটা দিক থেকে আপনাদেরকে এনশিওর করছি, এই জায়গাটা কিন্তু রাজুকের যেহেতু প্ল্যান পাস করাই আছে, তার মানে হচ্ছে এখানে কয়টা ফ্ল্যাট হবে, কততলা বিল্ডিং হবে, সব কিছু কিন্তু এখানে রেডি করা আছে। শুধু তাই না, কিভাবে আপনি এখানে ঢুকবেন, জায়গা কতটুকু ইউজ করা হবে, সেটাও কিন্তু প্ল্যানের মধ্যে স্পষ্ট করা থাকে। যার কারণে আপনি শেয়ার কেনার আগেই স্পষ্টভাবে আপনি বুঝে নিতে পারবেন যে এখানে আপনি কিভাবে কত টাকা হলে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন, আপনার ফ্ল্যাটের সাইজ কত হবে, এখানে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন। তো দাঁড়িয়ে আছি আমরা, এটা হচ্ছে একতলা একটা ভবন, এটা অনেক পুরাতন একটা ভবন, যার কারণে এখানে তিতাসের গ্যাসের কানেকশানটা কিন্তু আছে। আপনারা জানেন যে নতুন ভবনে, নতুন বিল্ডিংয়ে তিতাস গ্যাসের কোনো কানেকশান সরকার দেয় না। এখানে যেহেতু আগে থেকেই তিতাস গ্যাসের কানেকশান নেওয়া আছে, তার মানে এই বিল্ডিংয়ে কিন্তু তিতাস গ্যাসের কানেকশানটাও থাকবে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা কি কি পাবেন, কি কি ফ্যাসিলিটিস পাবেন। যেই কোম্পানিটা, যে প্রতিষ্ঠানটা এখানে বিল্ডিংটা করবেন, তাদের নাম হচ্ছে স্কাইল্যান্ড প্রপার্টিস। তাদের অফিস মিরপুর 14 নম্বর সুপার শপের দোতলায়। তো তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এখানে যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে আপনারা ফোনে কথা বলতে পারবেন, যারা প্রবাসে আছেন, দেশে আছেন, যে যেখানে আছেন আপনারা ফোন দিয়ে তাদের সাথে কথা বলে আপনি ডিটেলে জেনে নিতে পারবেন। যদি চান যে জায়গাটা ভিজিট করবেন, অবশ্যই জায়গা ভিজিট করে কাগজপত্র দেখবেন, দেখে আপনি যাচাই বাছাই করে যদি আপনার ভালো লাগে দেন আপনি এখানে একটা শেয়ার নেবেন। জমির শেয়ার কেনার জন্য আসলে আমরা বারবারই করেই আমরা কিন্তু ভিডিওতে আসি, প্রায়ই আমরা ভিডিওতে আসি, অনেক লোকেশনে অনেক জায়গার কিন্তু শেয়ার ভিত্তিক আপনাদেরকে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি যে ফ্ল্যাটের মালিক হতে পারবেন। একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে আসলে অনেক টাকা লেগে যায়। যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, এখানে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুব বেশি দিনের পুরাতন বিল্ডিং না। তো এরকম একটা বিল্ডিংয়ে এই এরিয়াতে যদি আপনি একটা ফ্ল্যাট কিনেন, রেডি ফ্ল্যাট, সেক্ষেত্রে আপনাকে গুনতে হতে পারে মোটামুটি 1250 থেকে 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম এখানে কিন্তু আছে বর্তমান রেট অনুযায়ী কিন্তু 80 থেকে 85 লক্ষ টাকা। অথচ আপনি এখানে যদি জমির শেয়ার কিনেন, জমির শেয়ার কিনে কনস্ট্রাকশনের মাধ্যমে, কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে যদি আপনি এখানে দিন শেষে মানে 3 বছর পরে, 2.5 থেকে 3 বছর পরে যখন আপনি ফ্ল্যাটটা হ্যান্ডওভার পাবেন, তখন কিন্তু আপনার টোটাল খরচ আসবে সর্বোচ্চ 40 লক্ষ টাকা। 40 থেকে 45-50-এর মধ্যে থাকবে। হয়তোবা অনেক হিসাবটা একটু এদিক ওদিক হতে পারে, কারণ এখন বর্তমান যে রেট আছে সেই রেট অনুযায়ী হয়তো এরকম আসবে। যখন ফিউচারে 3 বছর পরে গিয়ে যখন হয়তো ম্যাটেরিয়ালের প্রাইসটা হয়তো এদিক ওদিক হতে পারে, তখন কিন্তু প্রাইসটা আবার একটু বাড়তে পারে। মানে বাজার দর অনুযায়ী কিন্তু এখানে কনস্ট্রাকশন খরচটা ডিপেন্ড করে। তো আমি আমার দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন। আমি একটু আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাতে চাই এবং নিচেও আপনাদেরকে নিয়ে যাব। যারা আমাদের সাথে যুক্ত আছেন, দেখেন এটা হচ্ছে গাছগাছালি, দেখেন এই পাশেই কিন্তু একটা খালি জায়গা আছে যেখানে গাছগাছালি আছে এই বিল্ডিংয়ের পাশেই, এবং এই বিল্ডিংয়ের সামনে তাদের নিজস্ব কিন্তু রাস্তা আছে। আমি রাস্তাটাও আপনাদেরকে উপর থেকে দেখাবো। মানে চারিদিকে কিন্তু খালি স্পেস। আমি একটু দেখাই আপনাদেরকে, যেমন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই বিল্ডিংয়ে আসার জন্য একটা রাস্তা। এটা হচ্ছে 12 ফিটের একটা রাস্তা, যেহেতু আসলে পুরান একটা বিল্ডিং। তো এখানে যখন নতুন বিল্ডিং করা হবে তখন কিন্তু রাস্তাটা আরও বেশি রাখা হবে এবং টোটাল জায়গাটা হচ্ছে এখানে
রাখা হয়েছে টোটাল 4.5 কাঠা এবং রাস্তার জন্য রাখা হয়েছে টোটাল আরও বাকিটা, মানে 5.5 কাঠা ল্যান্ডের উপরে, 5.25 কাঠা ল্যান্ডের উপরে মূলত এই জমির উপর বিল্ডিং করা হবে। তো একটু আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ছাদের অংশটা, নিচে যাব, রাস্তাটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমি আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যারা আমাদের সাথে আছেন। আচ্ছা, আমি একটু বলে নিই, যারা হয়তো প্রবাস থেকে আছেন, অনেকে আপনারা চাচ্ছেন যে এরকম একটা লোকেশানে আপনি শেয়ার নিতে চান। শেয়ারটা আপনি কিভাবে নেবেন, প্রসেসটা কি? শেয়ারটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি নেবেন এখানে সরাসরি, আপনি আসবেন, আসার পরে আপনার জায়গাটাতে আপনি দেখবেন, ভিজিট করবেন। আপনার যদি মনে হয় যে আপনি এখানে নিতে চান, কাগজপত্র দেখবেন, কাগজপত্র দেখে আপনি আপনার পছন্দ যদি হয়, কাগজপত্র যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেন আপনি এখানে শেয়ার কেনার জন্য আপনি তাদেরকে বুকিং করবেন। বুকিং দেওয়ার জন্য আপনি 4 থেকে 5 লক্ষ টাকা আপনাকে দিতে হবে প্রথম ধাপে। এবং শেয়ার মূল্যটা আমি একটু বলে দিই, শেয়ার মূল্যটা টোটাল হচ্ছে 25 লক্ষ টাকা। এখানে ফ্ল্যাটের সাইজ হবে 1250 স্কোয়ার ফিট, এবং আপনারা যখন এখানে এটার জন্য শেয়ারটা নেবেন, তখন আপনার যে জমিটা, সেই জমিটা আপনার নামে সাবকবলা হয়ে রেজিস্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? সাবকবলার মাধ্যমে রেজিস্ট্রি হয়ে যাবে, জমিটা কিন্তু আপনার নিজের নামে রেজিস্ট্রি হয়ে যাবে। এরপরে যখন কনস্ট্রাকশনের কাজটা শুরু হবে, তখন অল্প অল্প টাকা দিয়ে আপনি প্রত্যেক মাসে মাসে হয়তো বা ছাদে আপনি টাকা দিবেন, দেন আপনার বিল্ডিংটাও কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। ছাদ ঢালাই হবে 1টা 2টা 3টা করে, এভাবে টোটাল কিন্তু 8টা 9টা ছাদ ঢালাই হবে। আপনি অল্প অল্প করে টাকা দেবেন। আপনি যদি ব্যবসা করেন অথবা চাকরি করেন, আপনি যে পেশাই আছেন না কেন, সেই পেশা থেকে আপনি হয়তো বা অনেক কষ্ট করে হয়তো টাকা সঞ্চয় করেছেন, সেই সঞ্চয়ের টাকাটা আপনি আস্তে আস্তে দিতে পারেন, অথবা বেতন থেকেও আপনি মাসে মাসে দিতে পারেন। মানে খুব অল্প টাকা কিন্তু এখানে লাগবে পরবর্তীতে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, যে যারা আসলে জায়গা খুঁজছিলেন এরকম, যে ভালো লোকেশন দরকার আমাদের, এইটা কিন্তু খুবই চমৎকার একটা লোকেশন। কারণ ঢাকার ইব্রাহিমপুর মিরপুর এরিয়াতে বর্তমানে কিন্তু এই লোকেশনটা খুবই প্রাইম লোকেশন। কারণ এখানকার আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আছে। যেমন আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, এর পাশে হচ্ছে আপনার শহীদ আনোয়ারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাশে আছে বিএফ শাহিন কলেজ। তো এই আশেপাশে কিন্তু সব কিছুই আছে। এবং আপনারা যদি ঢাকা মেট্রো রেলের কথা বলেন, মেট্রো রেল কিন্তু এখান থেকে খুবই কাছে, শেওড়াপাড়া মেট্রো রেল। আপনি এখান থেকে অল্প সময় লাগবে, রিক্সায় যেতে সর্বোচ্চ 5-7 মিনিট লাগে। আপনি এই মেট্রো রেলের মাধ্যমে যে কোনো দিকে মুভ করতে পারবেন, খুব সময় কম লাগবে। আপনার ঢাকার উত্তরা দিকে যান অথবা আপনি মতিঝিলে যান, এদিক থেকে কিন্তু অনেকেই অফিসও করে বিভিন্ন এরিয়াতে গিয়ে। তো আমি আপনাদেরকে বলবো, যদি আরও সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে কথা বলবেন। তো আমরা একটু নিচের দিকে যাব, নিচে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনি এই জায়গাটাতে আসবেন। এই রাস্তাটাও আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, রাস্তাটা দেখাবো। আপনারা যদি আমার সাথে আসেন, এদিক থেকে একটু আমরা নিচে যাব। ওকে, এটা যেহেতু আসলে পুরাতন একটা বিল্ডিং, এই বিল্ডিংটা আসলে দেখলে হয়তো আপনার পছন্দ হবে না। কারণ হচ্ছে এটা যেহেতু আসলে একটা জায়গা, এখানেই মূলত বিল্ডিংটা নির্মাণ করা হবে ভেঙে চুরে। আমরা একটু বাইরে যাই। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রাস্তা। যদিও এই রাস্তাটা কিন্তু আরও চওড়া হবে, যখন বিল্ডিংটা ভাঙা হবে তখন এই রাস্তাটা আরও চওড়া করা হবে। এটা মোটামুটি 12 ফিটের একটা রাস্তা রাখা হবে। আর এখানে অলরেডি দেখেন 12 ফিট কিন্তু চওড়া আছেই অলরেডি। একটু দেখাই আপনাদেরকে আমি, দেখেন এই জায়গাটাতে এসে কিন্তু অনেক চওড়া হয়ে গেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই জমির জন্য কিন্তু শুধুমাত্র নিজস্ব জায়গা তাদের, যে জায়গাটাতে বিল্ডিং করা হবে সেই বিল্ডিংয়ের জন্যই কিন্তু এই রাস্তাটাই এককভাবে ইউজ করা হবে। এখানে আর কোনো বিল্ডিংয়ে যাতায়াত হবে না এই রাস্তাটা দিয়ে। তো আমরা একটু সামনে যাই, আপনাদেরকে আর একটু দেখাই। এই গেটটা থেকে আমরা যদি একটু বাইরে পার হই, এটা কিন্তু একটা রাস্তা, সামনের 20 ফিটের একটা রাস্তা। ওকে, এখন বর্তমানে রাস্তাটা আছে 16 ফিট, বাট এটা কিন্তু আরও চওড়া হবে। ওকে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বাচ্চারা খেলছে, এর সুয়ারেজের টাইনগুলো কিন্তু নতুন করে আবার রেনোভেশন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সুয়ারেজের লাইন, এই রাস্তাটা কিন্তু অনেক চওড়া। এখান থেকে আমরা একটু দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে আর একটা কর্নার আছে, এই কর্নার থেকে আপনারা যদি ইব্রাহিমপুর বাজার মসজিদ যেটাকে বলে, ইব্রাহিমপুর বাজার কিন্তু পাশেই। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইব্রাহিমপুর বাজার, এইটাই হচ্ছে ইব্রাহিমপুর বাজার মসজিদ। এখান দিয়ে কিন্তু পাশেই, ঠিক আছে? এখান দিয়ে কিন্তু খুব অনায়াসে এখান থেকে যাওয়া আসা করা যায়। তো আমরা একটু আপনাদেরকে দেখাই
যে আসলে আশপাশের পরিবেশটা আসলে খুবই পছন্দ হবার মতো আপনাদের জন্য। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। অলরেডি আশপাশে বিল্ডিংগুলো করা আছে, এখানে খুবই নিরিবিলি পরিবেশ এবং এখানে কিন্তু কোনো যানবাহনের কোনো আওয়াজই নেই, কারণ একটু আবাসিক এরিয়ার মধ্যে, যার কারণে খুব চমৎকার সাইলেন্ট একটা প্লেস। ওকে, তো এখন আমি আমার দর্শকদেরকে বলবো যে আশেপাশে আসলে শিক্ষা প্রতিষ্ঠান তো অনেকগুলোই আছে, আমি যেগুলো আপনাদেরকে বলেছি। যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনার ফোন করে কথা বলবেন। আমরা আবারও ছাদে গিয়ে আপনাদের সাথে একটু আলাপ করে নিতে চাই যারা আমাদের সাথে আছেন যুক্ত। এবং এখানে যে 25 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য, সেটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেটা নিয়ে আমি একটু কথা বলি। এখানে যে 25 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য, সেটা আপনি এখন বর্তমানে যদি 4 থেকে 5 লক্ষ টাকা এখন আপনি দিয়ে রাখেন, তাহলে আপনি 3 মাস টাইম পাবেন বাকি টাকা পরিশোধ করার জন্য। 3 মাস টাইম পাবেন। অথবা আপনি যদি একবারে পুরো টাকাটা দিয়েই আপনি শেয়ারটা রেজিস্ট্রি করে নিতে চান নিজের নামে, সেটাও আপনি করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি জমিটা আপনার নামে আপনি সাবকবলা করে রেজিস্ট্রি করে নিতে পারবেন। সাথে সাথে যদি আপনি চিন্তা করেন যে না, আমি কিছুদিন পরে নিতে চাই, 3 মাস টাইম আছে আপনার হাতে, আপনি 3 মাস পরেও নিতে পারবেন। তো 3 মাসের মধ্যেও আপনি চাইলে নিতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে কাজ কিভাবে শুরু হবে? অনেকেই জিজ্ঞেস করবেন যে আমরা কিভাবে কাজ, আমরা এখানে বিল্ডিংটা কিভাবে নির্মাণ হবে, কবে নাগাদ বিল্ডিংটা নির্মাণ হবে। আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে 3 মাস তো এটা নির্দিষ্ট টাইম, শেয়ার মূল্য আপনি পরিশোধ করবেন, এরপরে রেজিস্ট্রি হয়ে যাবে। এরপরে এখানে বিল্ডিংয়ের কাজ ধরা হবে, যেহেতু প্ল্যান পাস করা আছে, যখন তখন চাইলে, মানে ওনারা যদি চান যে এখন কাজ শুরু করবেন, এখনও করতে পারবেন, যেহেতু কোনো বাধা নেই, প্ল্যান পাস করা আছে। তো যারা শেয়ার হোল্ডার আছেন, G+8 অর্থাৎ 9তলা বিল্ডিং, 16টা ফ্ল্যাট, তো 16টা ফ্ল্যাটের মালিক যারা, 16টা ফ্ল্যাটের ওনার, আপনারা শেয়ার 16 জন, শেয়ার হোল্ডার যারা 16 জন, এই 16 জন একসাথে বসে আপনারা মিটিং করে এই কোম্পানিটার মাধ্যমে স্কাইল্যান্ড প্রপার্টিজ লিমিটেডের যারা কর্মকর্তা আছেন অথবা যারা উদ্যোক্তা আছেন, তাদের সাথে বসে মিটিং করে আপনারা হয়তো কার্যক্রম শুরু করবেন। ফ্ল্যাট সিলেকশনটা হবে হচ্ছে লটারির মাধ্যমে। কনস্ট্রাকশন কাজ যখন মোটামুটি ছাদ ঢালাইগুলো হয়ে যাবে, পরবর্তীতে আপনারা এখানে ফ্ল্যাটগুলো হচ্ছে লটারির মাধ্যমে সিলেকশন হবে। লটারির হবে ফ্ল্যাটগুলোর রেডি হওয়ার পরে, তখন কে কোন ফ্ল্যাটটা বরাদ্দ পাবে সেটা লটারিতে নির্ধারণ করা হবে। ওকে, যে প্রশ্নগুলো আসলে কমন, অনেকের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো অ্যান্সারই কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনারা যখন কনস্ট্রাকশনে কাজ শুরু হবে, তো তখন থেকে কতদিন সময় লাগবে হ্যান্ডওভার পেতে? হ্যান্ডওভার পেতে 2.5 থেকে সর্বোচ্চ 3 বছর লাগবে। এবং এটা ডিপেন্ড করে একান্তই কিন্তু শেয়ার হোল্ডারদের উপরে। হ্যাঁ, শেয়ার হোল্ডারও যদি এখানে টাকা ইনভেস্টমেন্টটাও যদি দ্রুত করেন, সেক্ষেত্রে বিল্ডিংটাও দ্রুত উঠবে। স্কাইল্যান্ড প্রপার্টিজে যারা উদ্যোক্তা আছেন, তারাও আপনাদেরকে সেইভাবেই কাজে সহযোগিতা করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে খরচের ব্যাপারটা, কনস্ট্রাকশন খরচের ব্যাপারটা, সেটা কিন্তু আপনারা নিজেরাই এটা হ্যান্ডেল করবেন। যে কত টাকার ম্যাটেরিয়াল এখানে লাগছে, ইট কতটুকু লাগছে, বালু কতটুকু লাগছে, সিমেন্ট কতটুকু লাগছে, রড কতটুকু লাগছে, এই খরচের ব্যাপারগুলো কিন্তু আপনারাই এখানে হিসাব নিকাশ রাখবেন এবং আপনারা পর্যালোচনা করবেন, অডিট করবেন। দেন আপনাদের খরচের ব্যাপারটা কিন্তু আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে আপনার এখানে কত টাকা খরচ হচ্ছে। বর্তমান বাজার দর অনুযায়ী 45 থেকে 50 লাখ টাকার মধ্যে এই ফ্ল্যাটটা আপনি রেডি অবস্থায় পেয়ে যাবেন 2.5 থেকে 3 বছর পরে। কিন্তু যদি এমন হয় যে হয়তোবা, যেহেতু আসলে বাংলাদেশের বাজার যে কোনো কিছুই প্রাইসটা আসলে ফিক্স থাকে না, রডের দাম যদি বেড়ে যায়, সেই বাজার দর অনুযায়ী হয়তোবা একটু বাড়তে পারে। যদি না বাড়ে, সেক্ষেত্রে আপনারা এই খরচের মধ্যেই ফ্ল্যাট হ্যান্ডওভার পেয়ে যাবেন। যদি আপনি বিক্রি করতে চান, আপনার বেনিফিটটা কী, প্রফিটটা কী, সেটা আমি একটু কথা বলতে চাই। এই জায়গাটাতে আপনি যখন শেয়ার নিন, মিডিল অবস্থায় আছে, হয়তো বা এমন হতে পারে যে 3-4টা ছাদ ঢালাই হয়ে গেছে, আপনি এটা বিক্রি করে দিতে চান, আপনি একটা ভালো প্রফিটে কিন্তু সেল করতে পারবেন। যেমন বর্তমানে এখন 25 লক্ষ টাকা শেয়ার মূল্য, আপনি হয়তো বা 1 বছর পরে গিয়ে কিন্তু আপনি এটা 30 লক্ষ টাকায়ও শেয়ার হিসেবে আপনি বিক্রি করতে পারবেন। কারণ বর্তমানে যে রেট আছে, তার থেকে কিন্তু 1 বছর পরে আরও রেটটা বাড়তে পারে। মানে সম্পদ আপনি কিনবেন, প্রপার্টি আপনি কিনবেন, এটা কিন্তু কখনোই আপনার সাথে বেইমানি করবে না, কারণ এটা কিন্তু দিন দিন আরও বাড়তে থাকে প্রাইসটা। তো সেটাই আসলে মুখ্য বিষয়। যারা যখন পরবর্তীতে এটা হ্যান্ডওভার হয়ে যাবে, এই 50 লক্ষ টাকা দামের ফ্ল্যাটটা আপনি তখন মিনিমাম 80 থেকে 85 অথবা 90 পর্যন্ত আপনি সেল করতে পারবেন। মানে আপনার প্রফিটটা কিন্তু দ্বিগুণের কাছাকাছি চলে আসবে।
তো কেউ যদি ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করেন যে আপনি এখানে ইনভেস্ট করে রাখবেন, পরবর্তীতে এইটার একটা প্রফিট আপনি নেবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। অথবা যদি মনে করেন যে আমি থাকার জন্য নিব, হয়তো আমি সারা জীবন সঞ্চয় করেছি, প্রবাসে ইনকাম করেছি, আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হতে চাই, সেক্ষেত্রে আপনি এই লোকেশনটা সিলেক্ট করতে পারেন। কারণ এটার আশেপাশে আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। বাচ্চা কাচ্চাদেরকে আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, এখানে বাজার মসজিদ সবই কাছাকাছি। তার মানে হচ্ছে আপনার একটা আবাসিক সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে খুব সহজেই পাচ্ছেন। তো আমি বলবো আসলে ডিটেলে আরও যদি ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ফোন করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। স্কাইল্যান্ড প্রপার্টিজের কামরুল ভাই আছেন, তার সাথে আপনারা যোগাযোগ করবেন, তার সাথে ফোনে কথা বলবেন, সরাসরি আসবেন, জায়গার কাগজপত্র দেখে যদি আপনার ভালো লাগে দেন আপনি এখানে নেবেন। তো আমি যদি বলি যে এই জায়গাটাতে আপনি কিভাবে আসবেন, এটা হচ্ছে ঢাকার, আপনি যদি চান যে মিরপুর 10 নম্বরে আসবেন, মিরপুর 10 নম্বর থেকে শেওড়াপাড়া হয়ে আপনি এদিকে ঢুকতে পারেন। অথবা যদি আপনি চান যে মিরপুর 10 নম্বর থেকে আপনি বিআরটি এর যে অফিস আছে সেই অফিসের পাশ থেকেও কিন্তু আপনি এখানে ইব্রাহিমপুরের ভিতরে আপনি ঢুকতে পারবেন। তো ঢাকা ক্যান্টনমেন্টের কিন্তু খুবই কাছে এটা, ঢাকা ক্যান্টনমেন্টের দিক দিয়েও কিন্তু আপনি এখানে আসতে পারবেন, মানে সব দিক থেকে কিন্তু এখানে যাতায়াতের সুবিধা আছে। স্কাইল্যান্ড প্রপার্টিজের কিন্তু আমরা এর আগেও বেশ কয়েকটা প্রজেক্টের ভিডিও করেছি, কারণ তাদের হচ্ছে মোটামুটি 5 নম্বর কি 6 নম্বর প্রজেক্ট এটা। এর আগেও তাদের 3-4টা প্রজেক্ট কিন্তু অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে, কিছু কাজ তাদের অনগোয়িং আছে। তার মানে তারা যে এইটার সাথে অনেক দিন ধরে আছে সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখলেও বুঝতে পারবেন। তো তাদের যে আসলে কাজের এক্সপিরিয়েন্স আছে এবং তারা যে আসলে বিশ্বস্ততার সাথে কাজ করছে, এইটার আসলে তাদের কাজগুলো দেখলেই বোঝা যায়। আপনারা যদি তাদের কাজগুলোতে ভিজিট করতে চান, সেক্ষেত্রে আপনারা সেই কাজগুলোতে ভিজিট করতে পারবেন। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই লোকেশনে আসতে চান সরাসরি আসবেন, যোগাযোগ করবেন তাদের সাথে, এবং আপনার যদি জায়গাটা পছন্দ হয় অবশ্যই আপনি এখানে বায়না বুকিং করে শেয়ারটা ইনভেস্ট করে নেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।